এখন এই ইন্ডিয়া থেকে যে কিছু মিডিয়া মানে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুরাদের উপর বাড়িঘর জ্বালাও পোড়াবো করছে কিংবা মারধর করছে মুসলমানরা, এই সম্বন্ধে আপনি কি বলবেন মিডিয়া সম্বন্ধে? মিডিয়া সম্বন্ধে আপনি তো মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান। এই কুড়ি বাজারে কিন্তু হিন্দু বেশি। কুড়িবাজারে হিন্দু ব্যবসায়ী, মুদিমাল ব্যবসায়ী বেশি, কিন্তু কাঁচামাল। আচ্ছা, ইন্ডিয়ার কিছু মিডিয়া দেখতাছি যে আমরা প্রতিনিয়ত একটা গুজব ছড়ানোর চেষ্টা করছে আমাদের বাংলাদেশে নাকি মুসলমানরা নাকি হিন্দুদের উপর আক্রমণ করতেছে। এটা আমাদের কোটিতে না, অন্য কোথাও হইতে পারে। আমাদের কোটিতে কোনো মুসলমান হিন্দুর উপর আক্রমণ করেও নাই। আমরা ভাই ভাই সুন্দরভাবে আমরা চালাইতেছি। আমরা চাই একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য নাকি? আমরা চাই এরকম। আপনি কি বললেন? বলছি এটা চট্টগ্রাম হইতাছে। আপনি কি মুসলমান না হিন্দু? মুসলমান। আপনি যে বলেন চট্টগ্রাম হইতাছে, আপনি কি চট্টগ্রাম গেছেন দেখছেন? না, এটা মুভিতে দেখছি, আবার টিভিতেও দেখছি। এটাই জাস্ট ওই যে কিছু কুকুর মিডিয়া আছে বুঝছেন, এই যে ইন্ডিয়াতে এরা একটা গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। গুজবে কান দিবেন না। আপনার এলাকায় কিন্তু হিন্দু আছে না? অবশ্যই। কখনো কি আপনার সাথে বাঁধছে? বাঁধে নাই তো? আপনার বয়স কত? 20 বছর যেহেতু আপনার সাথে হিন্দুদের সাথে বাঁধে নাই, তাহলে সামনে ভবিষ্যতে বাঁধবে বলে মনে হয় না। হয় না। তো এই হলো অবস্থান, ঠিক আছে? তবে এখানে হিন্দুদের কিছু দোকান আছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, তো এই হলো অবস্থান। আপনি এই কুড়ি বাজারে কিন্তু হিন্দুদের দোকান বেশি না? আপনি কি? আমি মুসলমান। এখানে আপনি ব্যবসা করেন কত বছর ধরে? আমি আজকে এখানে ব্যবসা করি 15 বছর যাবো। 15 বছর। কখনো কি হিন্দুদের সাথে কোনো জিনিস নিয়ে আপনাদের কোনো দ্বন্দ্ব হয়েছে? না, আমাদের এখানে কোনো দ্বন্দ্ব নাই। আমরা এই যে আমার পাশে যে দোকানগুলো আছে সবগুলো হিন্দু। সবগুলো হিন্দু দোকান। আমরা একে অপরের অনুষ্ঠানে একে অপরকে দাওয়াত দেই। ওদের অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের অনুষ্ঠানে ওদেরকে দাওয়াত। ভাইয়ের মতো চলাফেরা। আচ্ছা, তাহলে এই যে ইন্ডিয়া থেকে কিছু মিডিয়া আছে যারা নাকি মানে সবসময় গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর মুসলমানরা আক্রমণ করতেছে, এই সম্বন্ধে আপনি কি বলবেন তাদের সম্বন্ধে? না, এরা আসলে গুজব ছড়া আমাদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য, আসলে যেটা আমরা মন থেকে চাই না। আর ওদের কথা আমরা প্রভাবিত হব না, আমরা আমাদের মতো করে চলবো। যেহেতু কেউ এসব ভিডিও দেখে কেউ প্রভাবিত না হয়। এবং আমি সবার উদ্দেশ্যে বলবো, এসব ভিডিও দেখে যেমন কেউ এ ব্যাপারে প্রভাবিত না হয়, নিজের মতো চলার জন্য চেষ্টা করি। ধন্যবাদ আঙ্কেল। তবে আমি কিছু কথা বলার চেষ্টা করবো এখানে যারা হিন্দু ভাই আছে তাদের সাথে। আসসালামু আলাইকুম দাদা, একটু কথা বলা যাবে? আপনি কি মুসলমান না হিন্দু? হিন্দু। আচ্ছা, আপনি একটু বসেন, এটা একটু বসেন না, একটু কথা বলি। 2 মিনিট বসেন না, 2 মিনিট বসেন। আপনি এখানে আজকে কত বছর এই বাংলাদেশে? যত বছর আছে এত বছর জন্মের পর থেকে। হ্যাঁ, তো এই কুড়ি বাজারে কিন্তু বেশিরভাগ দোকানই হিন্দুদের, বড় বড় ব্যবসা কিন্তু হিন্দুদের। হ্যাঁ, তো আপনাদের জন্মের পর থেকে কখনো কি মুসলমানের সাথে কোনো দাঙ্গা কিংবা কোনো ঝগড়া এরকম কোনো হয়েছে? না। হওয়ার সম্ভাবনা আছে? না, নাই। না। তো এখন যে বর্তমানে বাংলাদেশে যে অবস্থান দেখতেছেন যে বাংলাদেশে আর ইন্ডিয়ার কিছু মিডিয়া আছে যারা নাকি প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি মুসলমানরা হিন্দুদেরকে আক্রমণ করতেছে, তাদেরকে বাড়ি ঘর পড়ে দিয়েছে। হ্যাঁ, ভালো মানুষ করে না। আপনাদের তো মনে আত্মীয় আছে ইন্ডিয়াতে, আছে না? আসেনি? অবশ্যই আছে। হ্যাঁ, তো এখন ওদের সাথে মানে কথা হয়, মোবাইলে কথা হয়? রাত্রে 11টা পরে কথা হয়, 1 মাস 2 মাস পরে মাঝে মাঝে কথা হয়। তাহলে এখন যারা নাকি ওইখানে আছে, আসলে যেহেতু আত্মীয় স্বজন যখন বিদেশ থাকে, যদি আমরা শুনি যে বিদেশে যুদ্ধ লাগছে, তাহলে কিন্তু একটা আতঙ্কতে থাকে না? তো এখন আপনাদেরকে ওরা ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আসলে কেমন আছেন? না, জিজ্ঞেস করে হ্যাঁ ভালো আছি। আপনারা কি বলেন? ভালো আছি আমরা। তো এখন আমাদের যে এই ভিডিওটা কিন্তু ইন্ডিয়া থেকে দেখবো, তখন ইন্ডিয়ার যারা কিছু মিডিয়া আছে যারা নাকি গুজব ছড়াচ্ছে, কিংবা ইন্ডিয়া যারা নাকি আপনাদের যেমন আছে, তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? না, আমরা ভালো আছি। ভালো আছেন আপনারা? আজকে আপনার বয়স কত? 65 মানে 65 বছর। 65 বছরে কোনো মানে মুসলমানের সাথে তুই অহংকার হয়ও নাই। আর এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছেন, হবে বলে মনে হয় না, মনে হয় না। তাহলে যারা নাকি তা ইন্ডিয়া থেকে এই মানে কুকুরের মতো ঘেউ করে মানে অপপ্রচার মানে ছড়াচ্ছেন যে বাংলাদেশে নাকি হিন্দু ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে, আমি তাদের সম্বন্ধে বলবো এগুলো বন্ধ করেন নাকি? না। হ্যাঁ, যদি এই যে হিন্দুরা এখন যারা মানে ইন্ডিয়া থেকে যে মিডিয়াগুলো যা চাইতেছে যে বাংলাদেশে হিন্দুরা আর মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা বাঁধলে কি ভালো হবে কারোর জন্য? না, দেশের জন্য ভালো হবে না, আপনার জন্য না, আমার জন্য, কারোর জন্য ভালো হবে না। তো আমরা কি চাই? শান্তি চাই। আমরা আগে এই বাংলাদেশের মানুষ, তারপর আমরা ধর্ম। আচ্ছা, আপনি তো হিন্দু, আপনার বাড়িতে মুসলমান দাওয়াত দিয়ে খাওয়ান না? আপনাদেরকে মুসলমান দাওয়াত দিয়ে খাওয়া না? তাহলে এখানে আর ধর্ম তফাৎ কোথায় থাকলো? আমরা কিন্তু একে অপরের ভাই হিসেবে চলতেছি। তো তাহলে ইন্ডিয়া থেকে যারা এই গুজব ছড়াচ্ছে তাদেরকে কি করা উচিত? কিছু বলেন। না, এগুলো ভালো না। হ্যাঁ, এটা করা ঠিক না।
তাদেরকে বলেন যাতে এগুলো না করে, না করে, কারণ হ্যাঁ। এগুলো করলে কিন্তু দেখা যাচ্ছে কি প্রত্যেকটা মানুষের ক্ষতি, দেশের ক্ষতি, এই তো। হ্যাঁ হ্যাঁ তো এ হলো অবস্থান আমাদের বাংলাদেশের হিন্দুদের। এ হলো আমরা চাই সবসময় একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য, কিন্তু আসলে ইন্ডিয়া থেকে কিছু মিনমিন মিডিয়া আছে যারা নাকি তা প্রতিনিয়ত চেষ্টা করে ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে একটা দ্বন্দ্ব বাঁধানোর জন্য। তো আমরা আরও কিছু মানুষের সাথে এখানে কথা বলবো, দেখি এখানে। ভাইয়া কি অবস্থা? আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। তো আচ্ছা ভাই, আপনি আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে আপনার 25। 25। আপনার জন্ম তো এখানেই, তো আপনার বয়স 25। আর এই কুড়ি বাজারে কিন্তু বেশিরভাগ বড় বড় ব্যবসায়ী কিন্তু হিন্দুরা, হ্যাঁ। আচ্ছা, এখানে কখনো কি আপনাদের এই মুসলমানের সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে, কিংবা ভবিষ্যতে হবে বলে এরকম মানে মনে হয়? হ্যাঁ, অবশ্যই না। আপনারা কিন্তু হিন্দু মুসলমান একই এক অপরের ভাইয়ের সাথে অবশ্যই অবশ্যই আমরা একের সাথে মিলে যেটা চলি, থাকবো সবসময়, থাকার চিন্তা ভাবনা। থাকতে চাই। আগে আমরা মানুষ, তারপরে ধর্ম, নাকি? অবশ্যই মানবিকতা আগে। হ্যাঁ। তো এখন এই ইন্ডিয়া থেকে যে কিছু মিডিয়া মানে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুরাদের উপর বাড়িঘর জ্বালাও পোড়াও করছে কিংবা মারধর করছে মুসলমানরা, এই সম্বন্ধে আপনি কি বলবেন মিডিয়া সম্বন্ধে? মিডিয়া সম্বন্ধে আমি অন্যদিকে কথা বলতে পারি না, কিন্তু আমাদের যে কুটি গ্রামের, কুটি শুধু গ্রাম না, যে ব্রাহ্মণবাড়ি হলে কিন্তু আপনি শুনতেন। বামনবাড়ির বলতে আমি এই মুহূর্তে কোনো সমস্যা শুনছি না, হ্যাঁ। আবার মানে হবে না, এবং ঘটনা হওয়ার মতো সম্ভাবনা নাই, কারণ সবাই মিলে জিলে থাকি, মিলে জিলে চলবো, আমরা মিলেমিশে থাকতে চাই। অবশ্যই, আমাদের দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, অবশ্যই, হ্যাঁ। 100%। কিন্তু ইন্ডিয়াতে দেখা যাইতেছে যে বিভিন্ন এই রাজনৈতিক ইস্যু নিয়ে বিভিন্ন সময় দেখা যায় আপনার যখন নির্বাচন আসে, তারা কিন্তু হিন্দু মুসলমানদের একটা দাঙ্গা সৃষ্টি করে একটা তৃতীয় পক্ষ দল থাকে সবসময় থাকে। কিন্তু না, কিন্তু বাংলাদেশে যে রাজনীতি মানে দলের সময়, কোনো নির্বাচনের সময় হিন্দু মুসলমানের সময় কোনো দাঙ্গা বাতাসে না না, অবশ্যই না, আর বাদবেও না। অবশ্যই না। তাহলে আমরা কিন্তু আসলে ইন্ডিয়ার মতো রাজনীতি করতে গিয়ে হিন্দু আর মুসলমানের সাথে দাঙ্গা বাঁধাতে চাই না। না, অবশ্যই। তাহলে এখন যেটা করতেছে, যেমন ইন্ডিয়া বাংলাদেশ ইস্যু নিয়ে আসিরা যে হিন্দুরা মুসলমানদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে, যদি দ্বন্দ্ব হয় আপনার ভালো হবে? অবশ্যই না। মুসলমানের ভালো হবে? অবশ্যই না। এই দেশের ভালো হবে? আগে না না, ধর্ম পর আগে তো না, বাংলাদেশে এই দেশের ভালো হবে? অবশ্যই না, কারো ভালো হবে না? অবশ্যই না। তাই আপনি কি চান? আমি সবাই মিলেমিশে থাকবো, একসাথে চলবো, আগে যেমন চলছি, আমার দাদারা যেভাবে চলে গেছে, আমার বাবার যেমন চলে গেছে, আমরা এমন চলবো, চলতে চাই, ঠিক মিলে তো? যেতে চলবো, সমস্যা কি? তো এই হলো অবস্থান। আসলে যারা নাকি গুজব ছড়াচ্ছে বিভিন্ন মিডিয়া, হ্যাঁ, যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, আসলে এটা পুরোটাই গুজব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কথা বলা যাবে? আপনি কি হিন্দু না মুসলমান? না বলেন, সমস্যা নেই, একটু বলেন না, সমস্যা নেই তো। আপনি বলেন আপনি হিন্দু না মুসলমান? আমি হিন্দু। হিন্দু। আচ্ছা, এই বাজারে কিন্তু বেশিরভাগ দোকানে কিন্তু হিন্দুদের। আপনার বয়স কত? ও তো 40। 40-45 এরকম হবে। তো আপনার জন্ম তো মনে হয় বাংলাদেশে, নাকি? হ্যাঁ। হ্যাঁ। তো এই পর্যন্ত কি কখনো মুসলমানের সাথে কোনো দাঙ্গা কিংবা কোনো মারামারি হয়েছে আপনাদের? হ্যাঁ, হয় নাই তো? তো এখন ইন্ডিয়া থেকে কিছু ভুয়া মিডিয়া যে বলতেছে এই বাংলাদেশে নাকি হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে মুসলমানরা, এই সম্বন্ধে আপনি কি বলবেন? কিছু বলেন না। না, যেহেতু আপনি একজন হিন্দু মানুষ, আমরা মুসলমান, আমরা আগে আমাদের বাংলাদেশ, তারপর আমরা মানুষ, তারপর ধর্ম। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, তারপর আমরা মানুষ ভালো থাকি, তারপর আপনি ভালো থাকেন, আমি ভালো থাকি। তো এখন মিডিয়া যে মানে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি মুসলমানদের আর মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করতেছে, তাদের দোকানপাট লুটপাট করতেছে, এরকম কখনো কি হয়েছে? না না। হ্যাঁ, হয় নাই তো? তো এই হলো অবস্থান, ঠিক আছে? আসলে ইন্ডিয়ার কিছু মিনমিন যে গেউ করে কিছু মানে মিডিয়া আছে, তারাও সবসময় চেষ্টা করে যে এই বাংলাদেশে যারা হিন্দু মুসলমান আছে তাদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর জন্য। আসলে এই যে কুড়ি বাজারটা আছে, এই বাজারে আমার মনে হয় যে হিন্দু মানে মুসলমানের চাইতে হিন্দুদের দোকানেই একটু বেশি, ঠিক আছে? কিন্তু এখানে আমরা দেখলাম, তো আমরা কিছু মানুষের সাথে কথা বললাম, তো আরও দেখি সামনে একটু যাবো, একটু আরেকটু কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এখানে যে প্রত্যেকটা মানুষের মুখ থেকে আপনারা কথা শুনছেন, তো এই হলো অবস্থান। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলা যাবে? আপনি কি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান। তো এই কুড়ি বাজারে কিন্তু এই হিন্দু মানে মুসলমানের ব্যবসা ক্ষেত্রে কিন্তু হিন্দুরা ব্যবসা বেশি বেশি না? অবশ্যই। তো এখানে এই কখনো কি আপনাদের হিন্দুদের সাথে কোনো সময় দাঙ্গা কিংবা ঝগড়া হয়েছে? না। হয় নাই। আমরা আরও অনেকগুলো মানে হিন্দু ভাইদের সাথে আমরা এখানে কথা বলে আসছি, ওরা এখানে জন্ম হয়েছে, আজকে অনেকের বয়স আছে 65-70।
কিন্তু ওরা এখনো বলতেছে যে মুসলমানের সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই, কোনো ঝগড়া হয় নাই। কিন্তু এখন বর্তমানে যে অবস্থান চলছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, কিছু মিডিয়া ইন্ডিয়া থেকে মানে প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে আমাদের বাংলাদেশে নাকি মুসলমানরা নাকি হিন্দুদের উপর আক্রমণ করছে। কিন্তু আমি এখানে অনেকের সাথে কথা বলছি, এই সম্বন্ধে আপনি কী বলবেন? অবশ্যই না, এটা গুজব তো গুজবই, কিন্তু আমরা তো এখানে মিলেমিশে সবাই দোকানদারি করতেছি। আমার আশেপাশে যেহেতু দোকান আছে সবগুলোই হিন্দু। হ্যাঁ, আশেপাশে আছে সব হিন্দু, তারপরে তো কারোর সাথে আমরা কোনো দ্বন্দ্ব হয় নাই। আর ভবিষ্যতে হবে বলে মনে হয়? মনে হয় না, মনে হয় না। তারপরে ভবিষ্যতেরটা তো আর এখন কোন আচ্ছা, না অবস্থান দেখলে কিন্তু বোঝা যায়। কারণ আমরা চাই বাংলাদেশের মানুষ আগে আমাদের বাংলাদেশ, তারপর মানুষ, তারপর ধর্ম। আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে চাই, এটাই তো। অবশ্যই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা ভালো থাকবো। কিন্তু ইন্ডিয়ার যে মিডিয়ারা যারা নাকি গুজব ছড়াচ্ছে তাদের সম্বন্ধে কি বলবেন? দুইটা লাইন বলেন। না, তাদের গুজব আসলে তো সবসময় গুজবই, কিন্তু এটা ঠিক না। গুজব ছড়ানো এটা তো লাস্টে জিরোই, এটা কোনো কাজে আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমরা চাই না আমাদের বাংলাদেশে কোনো হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হোক। কারণ দ্বন্দ্ব হলে দেশের ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, সবার ক্ষতি হবে। আমরা চাই একে অপরের সাথে মিলেমিশে চলার জন্য। তো দর্শক, আপনারা দেখলেন তো আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুড়ি বাজারের বিভিন্ন হিন্দু ভাইদের সাথে এবং মুসলমান ভাইদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে এখানে আমরা যা দেখি মিডিয়াতে সম্পূর্ণই গুজব, তাই গুজবে কেউ কান দিবেন না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।